মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটি খুঁজে বের করুন। সার্চ আইকনে ক্লিক করুন। দিনদার পার্টনার লিখে সার্চ করুন। দিনদার পার্টনার বিডি ম্যাট্রিমনি অ্যাপটি ইনস্টল করুন। ওপেনে ক্লিক করে অ্যাপের ভিতরে প্রবেশ করুন। গুগল দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করুন। আপনার পছন্দ অনুযায়ী আপনার ইমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। পাত্র অথবা পাত্রীর জেন্ডার সিলেক্ট করুন। ধরুন আপনার বোনের বায়োডাটা তৈরি করছেন, তাহলে এখানে নারী সিলেক্ট করবেন, আপনি পুরুষ সিলেক্ট করবেন না। অথবা আপনি আপনার নিজের বায়োডাটা তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি আপনার নিজের জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে মোবাইল নাম্বার অ্যাড করবেন এবং সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করবেন। গুরুত্বপূর্ণ নোটিফিকেশন রিসিভের জন্য অ্যালাও বাটনে ক্লিক করুন। আপনার বেসিক রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনি এখন এই হোম পেজ থেকেই যে কোনো পাত্রপাত্রীর বায়োডাটা দেখতে পারবেন, ফিল্টার করে খুঁজতে পারবেন, সর্ট করে খুঁজতে পারবেন। আপনি চাইলে প্রোফাইল থেকে আপনার নিজের বায়োডাটাও তৈরি করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে বেস্ট ওয়েতে দিনদার পার্টনারে আপনি ফিল্টারিং করে বায়োটা খুঁজবেন। ওকে, তো ফিল্টার করার জন্য আপনি আমাদের এই হোম স্ক্রিন থেকে ফিল্টার করুন বাটনে ক্লিক করবেন, করে এই ফিল্টার স্ক্রিনে চলে আসবেন। তো এখানে ফিল্টার করার আগে আমি কিছু কথা বলে নেই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে দিনদার পার্টনারের ফিল্টারিংটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি সার্চ করলে সবচেয়ে বেস্ট আউটপুটটা পাবেন। আপনাদের খোঁজার সুবিধার্থে আমরা আসলে অনেক ধরনের ফিল্টারিং অ্যাড করেছি, যেমন হয়তোবা আপনি পাত্রপাত্রীর বায়োটার ধরন বেজে খুঁজতে পারবেন, বৈবাহিক অবস্থা দিয়ে খুঁজতে পারবেন, বয়সের পরিসীমা দিয়ে খুঁজতে পারবেন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে শিক্ষা ও পেশা, যেমন কোন পেশার খুঁজতে যাচ্ছেন, আপনি কি কোনো দিনই যোগ্যতা চাচ্ছেন কিনা, কওমি মাধ্যমে চাচ্ছেন কিনা, জেনারেল মাধ্যমে চাচ্ছেন কিনা, তার কোনো দিনই যোগ্যতা খুঁজতে চাচ্ছেন কিনা, হাফেজ, হাফেজা, আলেম, আলেমা, হ্যাঁ, ব্যক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে আপনি কি চাচ্ছেন কিনা যে এত উচ্চতা থেকে এত উচ্চতা, রঙের ক্ষেত্রে কালো, শ্যামলা, ফর্সা, মাঝহাব, আর্থিক অবস্থা। এরপরে অন্যান্য ফিল্টারিংয়ের মধ্যে মাসনা বিয়ে, দ্বিতীয় বিবাহে আগ্রহী অথবা স্টুডেন্ট কাউকে বিবাহে আগ্রহী। তো এত ফিল্টারিং দেয়া আছে, আপনি যদি আপনার মন মতো সবগুলো ফিল্টারিং অ্যাপ্লাই করে দেন, প্রত্যেকটা ফিল্টারে যে একটা করে ভ্যালু সিলেক্ট করেন, তাহলে আপনি 100% কোনো বায়োটা দেখতে পারবেন না। কারণ একটা মানুষের ক্ষেত্রে এতগুলো স্পেসিফিকভাবে বৈশিষ্ট্য মেলানো কখনো সম্ভব না। হয়তোবা অনেক বড় ম্যাট্রিমনির সাইট হলে হয়তোবা 50,000, 1 লাখ, 2 লাখ বায়োটা থাকলে সেক্ষেত্রে হয়তোবা পসিবল। তাহলে কিভাবে ফিল্টারিং করবেন এখন বলছি। আপনি মোট 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে প্রথম ফিল্টারিংটা করবেন। নাম্বার 1, বায়োটার ধরন, পাত্র না পাত্রী। নাম্বার 2, বৈবাহিক অবস্থা, অবিবাহিত না ডিভোর্স। নাম্বার 3, বয়স, কত বছর থেকে কত বছরের খুঁজছেন। এবং নাম্বার 4, ঠিকানা। তো এইবার আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এটা খোঁজা যায়। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। এখানে এসে আমরা প্রথমে সিলেক্ট করলাম পাত্রীর বায়োটা, দেন আমরা বৈবাহিক অবস্থা সিলেক্ট করলাম অবিবাহিত, দেন বয়সের রেঞ্জ সিলেক্ট করলাম আমরা 18 থেকে 30, দেন ঠিকানার ক্ষেত্রে এসে আমরা স্থায়ী ঠিকানা সিলেক্ট করলাম বাংলাদেশ, দেন বিভাগের ক্ষেত্রে আমরা ঢাকা, দেন জেলার ক্ষেত্রে আমরা ঢাকা, এবং এখানে আমরা সকল উপজেলা। এটা আমাদের মেইন প্রথম ক্রাইটেরিয়া। তো এটা করে আমরা যদি ফিল্টার করুন বাটনে ক্লিক করি, তাহলে আমরা এই ঢাকা জেলার মধ্যে যেসব পাত্রীর বায়োটা আছে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, আমরা তাদের এখানে দেখতে পারবো। ওকে, আপনি এই বেসিক ফিল্টার অ্যাপ্লাই করার পরে যদি মনে হয় যে আপনি আরও ডিপলি ফিল্টার করতে চান, তখন আপনি করতে পারেন। তখন আপনি পড়াশোনার মাধ্যম বেস, পেশা বেস, অর্থনৈতিক অবস্থা, অন্যান্য যে কোনো ফিল্টারিং মাধ্যমে আপনি ফিল্টার করতে পারেন। এবং এখানে আপনি দেখবেন আরেকটা ফিল্টার যদি মুছে ফেলতে চান, তাহলে রিসেট করুন নামে একটা বাটন আছে, সেখানে ক্লিক করলে আপনি যত ধরনের ফিল্টার অ্যাপ্লাই করেছেন সেগুলো মুছে যাবে।